কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? সবাই ভালো আছি। বসো। আচ্ছা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? কি দরকার এখানে? স্যার ও তো ভিক্ষুক, দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে চলে আসছে। ভিক্ষুক? না স্যার, আমি নূর ইসলাম, ইফতেখার স্যারের লগে দেখা করতে আইছি। ইফতেখার স্যারের সঙ্গে? আমি তো ইফতেখার স্যার। আমার কাছে কেন এসেছো বলো? আপনি ইফতেখার স্যার? হ্যাঁ। আমি ভুবনপুর গ্রাম থেকে আইছি। এই যে একটা চিঠি আছে। প্রিয় ইফতেখার, চিঠি হাতে যাকে পাঠালাম ওর নাম নূর ইসলাম। আমার একমাত্র নাতি, আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। ওর অনেক স্বপ্ন পড়াশোনা করার। ইতি তোমার প্রিয় শিক্ষক। আচ্ছা, তুমি নূর ইসলাম? জি স্যার। তুমি এতক্ষণ বলনি কেন? আর আমি তো তোমাকে চিনতেই পারিনি। এই তুই কেউ চিনিস? তোদের রিলেটিভ কেউ? আমি তো কখনোই দেখিনি, আমি চিনিও না। কোত্থেকে চলে আসছে এইরকম রিলেটিভ আমাদের হবে? স্যার ওকে। ওর নাম হচ্ছে নূর ইসলাম। ও ও আমার আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। স্যার ওরে তো দেখতে ভিক্ষুক মনে হইছে, আর ও আমাদের সাথে প্রাইভেট ভার্সিটিতে পড়বে স্যার। চুপ থাকো। ও 100% ও এবারে পড়াশোনা করবে। ওকে দেখে খুব সাধারণ মনে হয়, তাই না? কিন্তু না, ও অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ছেলে। সেটা কয়েকদিন পরেই তোমরা টের পাবে। আচ্ছা নূর ইসলাম, এই তোমার কাগজপত্র যা যা এনেছো সব দাও তো। এই তুই কিছু বললি না? বল কিছু। সব আছে না? আচ্ছা নূর ইসলাম, তুমি তুমি একটু এদের সঙ্গে এখানে বসো, আমি আসছি। তোমরা একটু বসো, আমি আসছি। বসো। এই খবরদার, খবরদার, তুমি ওখানে বসবে না। দাঁড়াও, দাঁড়াও বলছি। তোমার সব কাজ আমি কমপ্লিট করে দিয়েছি, রাখো। কালকের থেকে তোমার ক্লাস। আজকে আর তোমার কোনো কাজ নেই। তুমি এক কাজ করো, তুমি তুমি চাঁদনির সঙ্গে বাসায় চলে যাও। এই চাঁদনি, এদিকে আয় তোমার। আই তোরা বয়, আমি আসছি। আয়। নূর, ও হচ্ছে আমার মেয়ে, ওর নাম চাঁদনি। চাঁদনি শোন, তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি, ঠিক আছে? আর আমার আরো একটা ক্লাস আছে, আমি শেষ করে আসছি। বাবা ও ওকে বাসায় নিয়ে যাবি। বাড়িতে চলো। হোয়াট? তুমি কি ভেবেছো আমার বাবা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে, তার মানে আমি তোমাকে সাথে করে নিয়ে যাব? উইয়ার্ড। কি রে চাঁদনি, তুই না বলেছিলি তোর বাসায় খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আসবে, তুই নাকি তার সাথে প্রেম করবি? এই তোর হবু বয়ফ্রেন্ড? আশ্চর্য দোস্ত, তুই মজা কেন নিচ্ছিস আমার সাথে? আমার এক্সপেকটেশন ছিল হাই। আমি কি করে বলবো বল, বাবা এরকম একটা খ্যাত গাইয়া ছেলে ধরে নিয়ে আসবে? আরে দেখি। সমস্যা কোথায়? প্রেম কর, ভালোই তো মানাবে। তোরে না আমি মারবো ধরে। ওর সাথে প্রেম করবো আমি? আমার ক্লাস দেখতেছিস না? আমাকে দেখে বসতেছিস না? ওকে দেখলে তো আমার ঘৃণা লাগতেছে। একটু জীবনেও না। আমি তো ওকে আমার বাসায় নিয়ে যাব না। এই শোনো, তুমি কিন্তু আমার সাথে আমার বাসায় যাচ্ছ না। আমি যদি তুঙ্গ বাড়িতে না যাই, এই জায়গায় তো আমার পরিচিত কেউ নাই, আমি কই থাকবো? কেন? যেখান থেকে এসেছো সেখানেই থাকবে। গ্রামের ছেলে গ্রামে থাকবে, সেটাই ভালো হবে। কজ ইউ নো এভরিওয়ান নট সুটস এভরিওয়্যার। কিন্তু আমি তো এই জায়গায় পড়াশোনা করতে এসে পড়াশোনা করবো। তোমাকে বাড়িতে যদি না যাই তাহলে আমি কই থাকবো? আবার আর্গুমেন্ট করতেছো আমার সাথে?
আমি যে বলছি তুমি শুনতে পাও নাই? ও অ্যাকচুয়ালি ইউ আর রাইট, কজ এটা একটা ইউনিভার্সিটি। হ্যাঁ, আমি তো তোমাকে এখানে কিছুই বলতে পারবো না, তুমি পড়াশোনা করতে আসছো রাইট, কিন্তু আমি একটা জিনিস বলতে পারবো, তোমাকে একটা সাজেশন দিতে পারো। সেটা হচ্ছে, আমি তো তোমাকে আমার সাথে আমাদের বাসায় নিয়ে যাচ্ছি না, এখন তুমি কি করবে? তোমার কাছে একটা ওয়ে আছে, তুমি আমার বাবার কাছে যাবে, গিয়ে বলবে তুমি আমাদের সাথে থাকছো না, তুমি একটা মেসে থাকছো, সেটাই তোমার জন্য বেটার হবে, তাই না বল? আচ্ছা শোন, আমরা এখানে সময় নষ্ট না করি, তা না হলে মানুষ আমাদের দেখলে খারাপ মনে করবে, বলবে কার সাথে দাঁড়িয়ে কথা বলছি। আচ্ছা চল, আমরা একটু ভিতরে বসে ক্যান্টিনে আড্ডা দিই, মনে থাকবে তো? বাবু পড়ালেখা করবে। ওলে বাবা, চাঁদনি, এই চাঁদনি, চাঁদনি। এই, কি হয়েছে? হ্যাঁ, এত জোরে জোরে চিৎকার দিচ্ছ কেন? মানে চাঁদনি চাঁদনি বলে সারা বাড়ি মাথায় তুলে নিচ্ছ কেন? কি হয়েছে? দাঁড়াও চাঁদনি, আসে। এদিকে। তাড়াতাড়ি নাম, অস্থির হয়ে গেছে তোর বাবা। কি হয়েছে বাবা? তোকে কি বলেছিলাম? তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? আনিসনি কেন? একা একা কেন চলে এলি? বাবা, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো, এটা তো আমি কল্পনাও করতে পারতেছি না। দেখলে দেখলে, তখন তো খুব লাফালাফি করেছিলি, নাচানাচি করেছিলি, এই করবি সেই করবি, ও এলে খুব ভালো হবে। কেন এখন কেন পছন্দ হচ্ছে না তোমার? আর ধুত, শুধু কি তোমাকে বলেছে নাকি? ও তো আমাকেও বলেছে এই করবে সেই করবে, সঙ্গে যাবে। হ্যাঁ আমি বলেছিলাম মা, আমি বলেছিলাম, কিন্তু আমি কি জানতাম বাবা কোত্থেকে একটা গাইয়া ছেলেকে নিয়ে আসবে? আমি যদি জানতাম তাহলে বাবাকে নিষেধ করতাম, এই ছেলেকে আবার কেন নিয়ে আসছে? এত বেশি বিয়াদুপি করো না। স্টুডেন্ট হিসেবে তোমার চেয়ে ও অনেক বেশি ব্রিলিয়ান্ট, আর ওর যে যোগ্যতা আছে সেটা তুমি কোনো দিনই অর্জন করতে পারবে না। যাও। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যেহেতু এত ভালো লাগতেছে তাহলে তোমরা মাথায় তুলে নাচো, আমাকে এগুলোর মধ্যে ডাকবে না। যা গিয়ে দেখ, আমাদের বাসায় নতুন আপদ এসেছে। নুর ইসলাম, বাবা তুমি ওর কথা কিছু মনে করো না, ওর একটু মাথা গরম তো, সবসময় অস্থির থাকে। আচ্ছা শোনো, তুমি ফ্রেশ হও, তোমার আন্টি তোমাকে দেখিয়ে দেবে যে কোন রুমে থাকবে, যাও ওকে নিয়ে যাও। তুমি কিডা ভাই? আমি পরিবারের ছোট ছেলে, আর তাছাড়া চাঁদনি আমার আপু হয়। তুমি দুলা ভাই? দুলা ভাই? আমি তো এখনো বিয়াই করি নাই। আরে বিয়া করে তো কি হয়েছে, এখন করবা? আমার আপু তো তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে বসে আছে। কি? তোমার আপু আমারে বিয়া করবো? আরে হ্যাঁ, আর এটাও বলছে তুমি আসার পর থেকে যেন আমি তোমাকে দুলা ভাই বলে ডাকি। আপু তোমাকেই শুধু বিয়ে করবে। না না, তোমার ওই ডাইনি আপুরে বিয়া করুন যাইব না। যেই দজ্জাল, তারে যদি আমি বিয়া করি আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। এই এই, কি বললা তুমি? আমি দেয়নি, আমি দরজাল। গাইয়া খ্যাত রাম ছাগল কোথাকার, আমাকে দরজাল বলার সাহস কে দিছে তোমাকে? সাহস কেউ দেয় নাই। দেখো, এই জায়গায় আইসি আমি অনেক স্বপ্ন নিই। দাদা কইছে পড়াশোনার সব দায়িত্ব তোমার আব্বারে দিছে, আর এটাও কইছে তোমার লগে আমার বিয়ে ঠিক হইছে। কিন্তু এখন তো দেখতাছি। তাহলে কি দুলা ভাই? এই, তুই ওকে দুলাভাই বলতেছিস কেন? ওর মতো একটা খ্যাত ছেলেকে তুই দুলাভাই বলবি না। সত্যি সত্যি যদি তোমার লগে আমার, মানে আমার দাদা তোমার আব্বা যদি বিয়েটা দিয়ে দেয়, তাহলে তো বিষয়টা একদমই ভালোই বলা। তোমার মতো একটা খ্যাত ছেলেকে বিয়ে করবো আমি? তোমাকে বিয়ে করার থেকে না আমি সুইসাইড করে মরে যাবো, সেটা অনেক ভালো। এই, তুই দাঁড়াচ্ছিস কেন? তুই এর সাথে থাকতে থাকতে খ্যাত হয়ে যাবি। চল আয়। ভাল লাগে না, আমি আর বাসায় থাকবো না। মা, আয় মা।
হুম। মা আমি আর এই বাসায় থাকবো না, আমি এই বাসা থেকে চলে যাব। কেন, কি হয়েছে তো? বাবা নাকি ওই গাইয়া ভূতের দাদাকে বলছে যে আমাকে ওর সাথে বিয়ে দিতে চায়। কেমন একটা বিশ্রী কথা। কেন বিশ্রী হবে কেন? তুই তো গতকাল বললি যে ছেলেটা যদি একটু ভালো হয়, স্টুডেন্ট যদি আরো ভালো হয়, তোর দিক থেকে কোনো সমস্যা নাই। আজকে কেন চিচি করছিস? কেন চিচি করছিস? মা তোমাকে একটা জিনিস বুঝতে হবে, ওই ছেলেটাকে আমার পছন্দ না। ওকে দেখলেই তো কেমন রামছাগুলোর মতো দেখা যায়। ছি, এমন একটা ছেলেকে বিয়ে করবো আমি? এমন ছেলেকে বিয়ে করার থেকে তো আমি সুইসাইড করে মরে যাবো, এটাই ভালো। যা বাবাকে গিয়ে বল, যা, যে সুইসাইড করবি। আমি পারবো না বলতে, তুমি তোমার স্বামীকে বলবে, যাও। চাচি, হ্যাঁ বাবা, একটা সমস্যায় পড়ছি। কি হয়েছে বাবা? চাচি, একটু বাথরুমে যাওয়া লাগবো, তারা আছে, কিন্তু বাথরুমে যাই দেখি বদনা নেই। বদনা দরকার ছিল। দেখো মা, তোমার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সে এতটাই ব্রিলিয়েন্ট, সে বাথরুমে গিয়ে এখন বদনা খুঁজে বেড়াচ্ছে। আসলেই তো বাথরুমে কোনো বদনা নেই। এখন যদি বদনা না থাকে তাহলে কেমনে কি? গ্রামে হইলে তো যে কোনো কিছু একটা ব্যবস্থা করা যেত, কিন্তু এই জায়গায় যেহেতু বদনা নেই তাহলে কেমন? কি বলতেছে এসব মা? মানে গ্রামে কি ওরা যে কোনো কিছু দিয়ে কাজ ছেড়ে ফেলে? না, ছেলেটা ও হয়তো কখনো ওই যে হাই কমার্ড ব্যবহার করে নাই, কিভাবে পুশ শাওয়ার ব্যবহার করতে হয় ও হয়তো বোঝে না। মা, হ্যাঁ? এটা জানা কি একটু দেখাই দে না, সেটা চাপে আস। আশ্চর্য মা, মানে কি অদ্ভুত কথা বলতেছো তুমি। আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমি ওকে দেখাই দিয়ে আসবো কিভাবে বাথরুম ইউজ করতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে ফ্লাশ করতে হয়। ছি! চাচি, একটু তাড়াতাড়ি করেন, একটু তাড়াতাড়ি বদনার ব্যবস্থা করে দেন। এখনই দিচ্ছে। সূর্য, সূর্য, ওই যে ভাইয়ের বাথরুম একটু চাপে কষ্ট হচ্ছে, একটু তাড়াতাড়ি যা, যে ভাই একটু দেখাই দিবি কিভাবে পুশ শাওয়ার ব্যবহার করতে হয়। হ্যাঁ, দুলাভাই আসো আসো আসো। কেন নিষেধ দুলাভাই? তোকে আমি নিষেধ করছি না যে ওকে দুলাভাই ডাকবি না? তাকে আমার দুলাভাই হিসেবে পছন্দ হয়েছে, এই জন্যই তো তাকে দুলাভাই বলে রাখতে। একটু তাড়াতাড়ি নিয়ে চলো, নাইলে দুর্ঘটনা একটু ঘুরে দিব। আয়, তুই এখানে ছবির মতো দাঁড়ায় আছিস কেন? ঘরে যা। না, আমি দেখতেছি যে একদিনের মধ্যে আমাদের বাসাটা কি সুন্দর করে চিড়িয়াখানা হয়ে গেছে। মা দেখ, ভালো লাগে। বুঝো না তো, তোমার এরকম চাপ আসলে বুঝবা তখন কেমন লাগে। আসলে কি কষ্টের। আচ্ছা দুলাভাই, আমি তোমাকে বলতেছি, ফার্স্টে তুমি কমোটের দুই সাইডে দুইটা বাদে বসবা, তারপর চোখ বন্ধ করে নিশ্চিন্তে তোমার কাজ শেষ করবা। আচ্ছা, বুঝতে পারছি, তুমি এখন যাও। আচ্ছা আগে তুমি একবার করে দেখো তো। আরে 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 এইভাবে করতেছো কেন? আহা, আমি দেখ করে দেখাচ্ছি, দাঁড়াও। তাড়াতাড়ি করো। এই যে ফার্স্টে এই যে এভাবে বসবা। হ্যাঁ, এই বসো তো। বুঝতে পারছি, কিন্তু আশেপাশে তো কোনো বদনা নেই। বদনাটা কই? আরে বদনা লাগে না, এই যে দেখো, এটা আছে না, এটা তুমি যে জায়গা মতো চাপ দিয়ে ধরে রাখবা কাজ শেষে, তাহলে এখান থেকে পানি বেরোবে। এই চালাই, চোখে দেখতে পাও না? পুরো ভিজাই দিছো আমাকে, গদ্ধব একটা। তুই শিখাই দিবি ওকে কিভাবে বাথরুম ইউজ করে? আচ্ছা দুলাভাই, তাহলে আমি আসি। এই বড় ছেলেকে যদি তুই দুলাভাই বলছিস না, আমি তোকে ভাই হিসেবে পরিচয় দিব না। দাঁড়া আসিস কেন? আমার কাজ আছে, আয় আমার সাথে। যাও যাও যাও। নূর, হ্যাঁ ঠিক আছে। চাঁদনি যে তোমার পছন্দ করে ভালোবাসে, জানো এটা? না না, ও আমার পছন্দ করে না। গতকালকে বাড়িতে আমার লোক অনেক ঝগড়া করছে, আমার তো সহ্যই করতে পারে না। তুমি তো দিন আসলেই একটা বোকা। আরে মিয়া, মায়া তো চোখের ভাষা বুঝতে হয়, আর যার সাথে বেশি ঝগড়া করে তারই বেশি ভালোবাসে। তার মানে কি চাঁদনি আমার পছন্দ করে? 100% পছন্দ করে। এই যে এই দুইটা সুন্দর ফুল দিয়া ওরে প্রপোজ করো। প্রপোজ করলে যদি রাগ করে? রাগ তো করবোই, আর তুমি যদি প্রপোজ না করো রাগ আরো বেশি করবো।
এখন তুমি কি চাও ও বেশি রাগ করুক, না চাইলে তাতে প্রপোজ করো, যাও। আমার তো বিশ্বাসই হইতেছে না আপনি আমারে পছন্দ করে। আরে বাবা, বিশ্বাস বিশ্বাস বাদ দাও, সারা এসে বলবো তাড়াতাড়ি ওরা প্রপোজ করো, যাও। চাঁদনি, তুমি যে আমার লগে প্রেম করতেছ এটা তো বাড়িতে কইলেই হইতো, সবার সামনে প্রপোজ করতে তো লজ্জা লাগে। আই লাভ ইউ। না, তুমি যে আনপার গাওয়া সেটা আমরা সবাই বুঝছি তোমাকে দেখে, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু তুমি না ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, মানে তোমার এতটুকু কমন সেন্স কাজ করতেছে না যে তোমার ক্লাস আর আমার ক্লাস সেম না? তুমি আমাকে দেখো, আমার মতো একটা মেয়ে তোমার মতো একটা ছেলের সাথে প্রেম করবে, সেটা তুমি ভাবতে পারলে? কিন্তু ওরা তো আর কোনো কিন্তু না, নেক্সট টাইম এই ধরনের ভুল যাতে না হয়। যাও। পাগল। আরে মিয়া, তুই তো আসলে একটা গাদা, তোমার দিছিও গাদা বউ। আবার 4 দিন মতো তোমারে পছন্দ করবো। স্যার আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ স্যার। হ্যালো, বসো। আচ্ছা, আমি গত ক্লাসে তোমাদেরকে যে টপিকটা পড়িয়েছিলাম এবং বলেছিলাম যে হোমওয়ার্ক করতে, তোমরা কে কে হোমওয়ার্ক করেছো বলো তো? আচ্ছা বলো তো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ কমিউটেটরস অ্যান্ড ব্রাশেস? ফরিদ? সরি স্যার। রত্না? আরমান? সরি স্যার। এই অবস্থা না? চাঁদনি? স্যার বাবা মানে ওই যে মাথা ব্যথা। বুঝতে পেরেছি। নূর ইসলাম? জি স্যার। The commutators converts alternating EMF into unidirectional and direct EMF. The brushes collect the current from the commutator. Okay, great. Great. Now tell me two differences between 3 phases and single phase transformers. Single phase transformer has 2 winding. 3 phase transformer has 6 winding. Single phase supply is directly across the single primary winding, whereas the 3 phase transformer in winding are connected in star or delta according to the design. কি কেমন লাগছে তোমাদের এখন? নূর ইসলাম, জি স্যার। নিজের উপরে সব সময় বিশ্বাস রাখবে। তোমার এই আত্মবিশ্বাস তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। জি স্যার, I will try my level best. জানো, হুম। আমার মনে হয় কি নূর না সপ্তাহখানেকের বেশি আর আমাদের ক্লাসে টিকতে পারবে না। কারণ কি আমাদের ক্লাসে কেউ ওকে পছন্দ করে না, সবাই ওকে অসহ্য মনে করে। তাই?
করে তো। কারা করে জানোস? তোর মতো কিছু উশৃঙ্খল স্টুডেন্ট আছে না, তারাই হচ্ছে নূরকে পছন্দ করে না। ভুল বলছি কথাটা? আমি জানি তুমি বিশ্বাস করবে না, তুমি বাবাকে জিজ্ঞেস করো না, বাবাই সব বলে দিবে। বাবা বলেছে তো, একটা কোশ্চেন গোটা ক্লাসে সবাইকে জিজ্ঞেস করছিল, কেউ বলতে পারে নাই, কিন্তু শুধুমাত্র আমাদের নূর এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দর করে বলেছে। আর কিছু জানার আছে? এক্সকিউজ মি মা, ওর মতো সারাদিন যদি বইটা নিয়ে বসে থাকতাম না, এর থেকে ভালো স্টুডেন্ট আমি হতাম, ঠিক আছে? আমার আদার্স অনেক অ্যাক্টিভিটিস আছে, আমার সেগুলো করতে হয়। তুই তো গাধা, ওর মতো চাইলে তো তুই হইতে পারবি না, এটা বলে কোনো লাভ নেই। আমাকে তুই কিছুতেই কিছু দিয়ে বুঝাতে পারবি না। আমি তোমার সাথে আর্গুমেন্ট করতে চাচ্ছি না, আমি শপিং এ যাচ্ছি, বাই। জাগো তুমি, ওই একটাই তো পারিস শপিং, কিছু হলে সারাক্ষণ ফেসবুকে দেখে এই জামা পছন্দ, এই জামা পছন্দ। এই এই চলে এই, এই তোমার কি লজ্জা শরম নাই? আমি আবার কি করলাম? কি করলাম মানে? তুমি এরকম বারান্দার মধ্যে হাঁটতাছো লুঙ্গি আর গামছা পরে, মানুষজন দেখলে কি বলবে? না না, তেমন তো কিছু না, মানে এই জায়গা তো আমি পড়তেছিলাম, এই যে বই। পড়তেছিলাম মানে? বারান্দার মধ্যে কেউ পড়াশোনা করে? তোমার রুম আছে না, তুমি তোমার রুমে পড়াশোনা করবা। আর কি অদ্ভুত, মানে লুঙ্গির সাথে কেউ সানগ্লাস পরে, উইয়ার্ড। তুমি কি জানো তোমাকে কতটা ব্যাককল দেখা যাচ্ছে? আসলে কাহিনীটা হয়েছে কি, আমার মাথা ব্যথা করতেছিল, এই জন্যই তো আমি চশমাটা পরছি। আবার সানগ্লাস গুলো কি অদ্ভুত দেখা যাচ্ছে। আর পড়াশোনা কি মানুষ করে না? তুমি কি ভাবছো যে তুমি একটা প্রশ্নের উত্তর দিয়ে বিদ্যাসাগর হয়ে গেছো? বুঝছো, আমি সব কিছু বুঝতে পারি, কিন্তু কিছু বলি না। তুমি আজকে থেকে না আর লুঙ্গি পরবা না। তাইলে অহন থেকে আমি কি পরব? কি পরবা? সবাই যা পরে তাই পরবা, প্যান্ট পরবা। আমি তো তেমন প্যান্ট পরতে পারি না, লুঙ্গি পরলে ভালো লাগে, ভিতরে হাওয়া বাতাস আসে তো। প্যান্ট পরলে দম বন্ধ হয়ে আসে। কেন? এটা কি গলায় পরার জিনিস যে তোমার দম বন্ধ হয়ে আসবে? না মানে যেইখানে পড়িস সেইখানে দম বন্ধ হয়ে আসে। ক্লাসে যে কত কষ্ট করে প্যান্টটা পরে থাকি। শোনো, আমি এত কিছু শুনতে চাই না। আমাদের বাসায় থাকতে হলে তোমাকে প্যান্ট পরা অভ্যাস করতে হবে, তুমি লুঙ্গি পরতে পারবে না। আর এখন থেকে যদি তুমি লুঙ্গি পরছো না, তাহলে আমি কি করবো জানো? মনে থাকবে তো? কি খারাপ মায়ের রে বাবা, আরেকটু হলে তো আমার লুঙ্গিটা খুলেই ফেলাইতো। অহন থেকে সাবধানে থাকা লাগবে, মাথাটা ব্যথা উঠতেছে। আমু তোকে একটি কাজ দিলে তুই করতে পারবি না? পারবো। আমি এখন ভিতরে যাব, হ্যাঁ? ভিতরে গিয়ে ওর যে লুঙ্গিটা আছে না, সেটা টেনে খুলে ফেলবো। তোকে ডাক দিলে তুই লুঙ্গিটা নিয়ে দৌড় দিতে পারবি না? পারবো, কিন্তু কিভাবে খুলবা? সেটা তুই আমার উপরে ছেড়ে দে। না, ক্লাসটা দে, আমি যাই। নূর, আই নূর, এদিকে আসো। দেখতা শোনা পড়তাছি আমি। আমি বললাম না এদিকে আসো, এদিকে আসো। নাও গ্লাস দুটো ধরো। ধরছি, অহন কাও কি কইবা? তোমাকে আমি বিকেলে নিষেধ করছিলাম না যে তুমি আর লুঙ্গি পরবে না? ঘরের মধ্যে লুঙ্গি পরলে কি সমস্যা? অনেক সমস্যা আছে। এখন থেকে তুমি যতবার লুঙ্গি পরবে ততবার আমি তোমার লুঙ্গি ঠিক এইভাবে খুলে ফেলবো। এই সূর্য, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। নূর, এগুলো কি নূর? তুমি বাসার মধ্যে একটা হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি করছো কেন? কেন? স্যার এমনিতেই। এমনি এমনি বললেই হবে যে এমনি এমনি? দেখো, তুমি দুদিনও হয়নি যে ঢাকা এসেছো, আর এর মধ্যে তুমি এতই এতই আধুনিক হয়ে পড়েছো যে হাফ প্যান্ট পরে তুমি বাসার মধ্যে ঘোরাঘুরি করছো। স্যার লুঙ্গি তো হারায় গেছে।
কি আশ্চর্য ব্যাপার! আরে লুঙ্গি মানে পরা লুঙ্গি হারায়, আমি জীবনে কোনোদিন শুনিনি যে পরা লুঙ্গি হারিয়ে গেছে। এই তুমি কোথায় ছিলে? বাবা কি হয়েছে বাবা? আল্লাহ! আমি তো ভেবেছিলাম তোমার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট কেমন না কেমন হবে, যে ছেলেটা নিজের লুঙ্গি ঠিক মতো ক্যারি করতে পারে না সে নাকি আবার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হবে। এই থাম, তুই থাম। শোনো নূর, লুঙ্গি পরলে যদি হারিয়ে যায় তাহলে লুঙ্গি আর পরার দরকার নেই, ঠিক আছে? তুমি যাও, রুমে গিয়ে প্যান্ট পরো, আর এখন থেকে সব সময় প্যান্ট পরবে, ঠিক আছে? যাও। এই! কি এখানে কি তোদের? যা। তুই যদি কালকে রাত্রে একটু দেখতি, দেখার মতো ছিল। আমরা হাসতে শেষ। এমন একটা বাজে অবস্থা। দোষ হেই লুঙ্গি ম্যান, তোমার নাকি কাল লুঙ্গি চাঁদের দেশে চলে গেছিল, তারপরে লুঙ্গি পাইছো? কি এই কথাটা তোমারও কইয়া দিছে? তার মানে তো কালকে ভার্সিটিতে সবাইরে কইয়া দিব। 10 দল মহিলা একটা সবাইরে কইয়া দিতাছে। আমার পিছু কখনোই ছাড়বো না। তুই দেখছিস কেমন খেপলো? তুই যাই বলিস, ছেলেটা কিন্তু ভালো। এরকম একটা ছেলে হলে লাইফে কোনো প্যারাই নিতে হবে না। এই তুই কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে? ওর মতো একটা খ্যাত ছেলে হবে বয়ফ্রেন্ড? তুই যাই বলিস তো, ছেলেটাকে দেখতে খ্যাত মনে হলেও স্মার্ট লুক দিলে অনেক সুন্দর লাগবে। আর তুই জানিস না আমার আগের বয়ফ্রেন্ডটা কত বাটপাট ছিল? আমি ছাড়াও তার 3টা গার্লফ্রেন্ড ছিল। কি বলতেছিস? 3টা? হ্যাঁ তাই, এর জন্যই তো ব্রেকআপ করা হলো। কিন্তু নূরের মতন ছেলে যদি বয়ফ্রেন্ড হয় লাইফে কোনো প্যারাই লাগবে না, যা বলবো তাই করবে। এই তুই কি বলতেছিস এইসব? তুই কি সত্যি সত্যি প্রপোজ করবি নাকি? করবো না কেন? ছাত্র ভালো, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, প্রপোজ করলে দোষ কি দোষ? তুই যাই বলিস তো, ছেলেটাকে দেখতে খ্যাত মনে হলেও স্মার্ট লুক দিলে অনেক সুন্দর লাগবে। Collect the current from the commutator. I love you. আইনুর, এই নাও, এগুলো তোমার জন্য নিয়ে আসছি। দেখো তো পছন্দ হয় কিনা। এগুলা কি সব আমার লেগা? হ্যাঁ, প্যান্ট আর শার্ট কিনে নিয়ে আসছি। মানে আমি ভাবলাম তুমি তো আমার সাথে ভার্সিটিতে যাও, মানুষ তোমার সাথে সাথে আমাকেও খারাপ বলে, তাই আর কি কিনে নিয়ে আসলাম, বুঝছো? এখন থেকে তুমি এগুলোই পরবে, ওকে? আরেকটা কথা শুনো, মানে তুমি এখন থেকে আর কোনো মেয়ের সাথে মিশবে না, ঠিক আছে? মানে কথাই বলবে না, দরকার নাই তোমার। কারণ ইউনো মেয়েরা ভালো হয় না, ওরা খারাপ। সো ওদের থেকে তুমি একটু ডিস্টেন্স মেনটেন করেই চলো, ঠিক আছে? সবাই কি তোমার মতো খারাপ? কি আমি খারাপ? মানে নূর, তুমি এটা কিভাবে বললা? আমি তোমার জন্য এতগুলা ড্রেস কিনে নিয়ে আসলাম কষ্ট করে, আর তুমি আমাকে খারাপ বলছো? তুমি সবসময় যেরকম করে ব্যবহার করো তোমার তো দেখে ভালো মনে হয় না। আর তোমার যে বান্ধবীগুলো আছে ওরা ভালো, ওরা কখনোই আমার লাগে খারাপ ব্যবহার করে না, আমার বিরক্ত করে না। আচ্ছা, এখন ঘরের মেয়ের থেকে পরের মেয়ে অনেক ভালো লাগতেছে, তাই না? তুমি কোনো মেয়ের সাথে মিশবা না। আজকের পর থেকে সব মেয়ের সাথে কথা বলা বন্ধ তোমার, মনে থাকবে? আরেকটা কথা শোনো, কোনো মেয়ে যদি তোমাকে প্রপোজ করে তুমি ডাইরেক্ট রিজেক্ট করে দিবা, আর আমাকে সাথে সাথে এসে বলবে। মনে থাকবে? মনে থাকবে তো?
হ্যালো। তোমরা কই যাইতেছো? ক্লাসে যাইবা না? তুমি যাও, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। দোস্ত, আমি তো পুরো ফিদা হয়ে গেলাম। ও মাই গড, ও কতটা স্মার্ট। এক্সকিউজ মি, অল ক্রেডিট গোস টু মি, কারণ আমি ওকে ওই ড্রেসগুলো গিফট করেছি। ওকে, থ্যাংক ইউ দোস্ত। তুই তো বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য এত কিছু করবে তো ভাবতেই পারি নাই। ওয়েট, হোল্ড অন। হোয়াট ডু ইউ মিন বাই বান্ধবীর বয়ফ্রেন্ড? এই ও কি বলতেছে রে? বুঝোস না, গেট আপ দেখে ক্রাশ খাইছে, মনে মনে বয়ফ্রেন্ডও বানায় ফেলছে। ও আই সি। আমি এখনই যে প্রপোজ করব। আয় দাঁড়া দাঁড়া, তুই কি করতেছিস? তুই এভাবে ওকে প্রপোজ করলে ও বাবাকে সবকিছু বলে দিবে, শুধু শুধু তোর মান সম্মানই নষ্ট হবে, তাই না? আরে ওর কথা শোন, আগে কিছুদিন দেখ, ভাবভঙ্গি ভালো লাগে তারপর করিস। হ্যাঁ সেটাই। পরে যদি ওকে কেউ নিয়ে নেয় তখন আমার কি হবে? ডোন্ট ওয়ারি দোস্ত, আমি আছি না। আয়, এই পড়াটা শেষ কইরা তারপর এখান থেকে যাইবা। সুজো, সুজো, তুই একটু অন্য রুমে যা তো। আমার একটা সূত্র বুঝতে হবে তো, আমি এখানেই পড়বো। কেন? দুলাভাই কি তোমার স্যার নাকি যে তোমার তার কাছে সূত্র শিখতে হবে? তোকে কৈফিয়ত দিতে হবে আমার? আমি তোর বোন, আমি যা বলবো তুই তাই করবি, যা। ওরে বের করে দিলা কেন? কারণ আমি তোমার কাছে একটা পরামর্শ এসেছি। দেখি কোনটা। এই যে এইখানে আছে, নাও দেখো। জানি না কি আছে তোমার মাঝে, কোন নেশাগ্রস্ত করেছো আমাকে। কিভাবে তোমার মতো একটা সহজ সরল ছেলের প্রেমে পড়ে গেলাম আমি নিজেও জানি না। জানি শুধু আমি তোমাকে চাই, তোমার বুকে মাথা রেখে তোমার বুকের ধপ্ধপানি শুনতে চাই। কি হলো আমার উত্তরটা? কিসের উত্তর? এত সুন্দর করে রোমান্টিক ভাবে তোমাকে একটা চিঠি লিখলাম, তুমি আমাকে উত্তর দিবে না? তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? দেখো, আমার এখনো অনেক পড়া বাকি আছে, তুমি এই জায়গা থেকে চলে যাও। না না, সত্যি আমি ফাজলামি করছি না। আমি তোমাকে অনেক ভালোবাসি নূর। এইসব নিয়ে কথা বলার আমার কোনো সময় নেই। তুমি আমার সাথে ফাইজলামি না কইরা এই জায়গা থেকে চলে যাও। আমি তোমার সাথে প্রেম করতে পারবো না। কেন? ও, তুমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বলে? দেখো, এত অহংকার কিন্তু ভালো না। হ্যাঁ, অহংকার। এইটা আমার অহংকার। তুমি এক্ষুনি এই জায়গা থেকে বের হয়ে যাও। না, আমি যাব না। আমি এখান থেকে কোথাও যাব না। আমি আমার উত্তর চাই। একবার কইলাম না, এটা অসম্ভব। আমি তোমার সাথে প্রেম করতে পারুম না। কেন সম্ভব না? কি সমস্যা? আমি কি তোমার অযোগ্য? বলো, উত্তর দাও। আয়, কি হইতেছে এখানে? আচ্ছা চাচামেচি কিসের? আরে মা, তুমি এখানে কি করতেছো? তার আগে বল যে তুই ওকে বিরক্ত করছিস কিনা, এটা আগে বল। বিরক্ত আর আমি? ওকে, না না, আমরা তো ক্লাসমেট। আমি এখানে এসেছিলাম ওর কাছ থেকে একটা সূত্র বুঝতে, এইটাই না। সূত্র দেখা শেষ, এখন যা। তোর বাবা পই পই করে বলছে যে পরীক্ষার আগে নূরকে যেন কোনো রকম বিরক্ত করা না হয়, বুঝতে পারছিস? চাচি, হ্যাঁ, ও আসলে অনেকক্ষণ ধরে আমারে বিরক্ত করতেছে। ওরে এখান থেকে চলে যেতে কোন, আমার এখন অনেক পড়া বাকি আছে। বাবা আমি আসি না, তোমার কোন রকমের প্রবলেম হলে তুমি সঙ্গে সঙ্গে আমাকে বলবা। কি বসে আছিস কেন? যা। নূর, চল বাবা, তুমি ভালো মতো পড়ো, ঠিক আছে? চল, খালি ছেলেটাকে বিরক্ত করা। হেই নূর, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। থ্যাংক ইউ। পড়াশোনা কেমন যাচ্ছে? ডেফিনেটলি দোস্ত, আমি যদি এটা জানতাম না জীবনও। ফ্যাকাল্টিতে আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছিল, ওটা সলভ করেছো? হোয়াটস গোয়িং অন? নূর,
তোমাকে আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে? কথা কইলে কি হইব? কথা বললে কি হবে না হবে সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমি নিষেধ করেছি মানে তুমি কথা বলবে না, দ্যাটস ইট। কি হয়েছে চাঁদনি? আমি তোর সাথে একটু কথাই বলতেছিলাম, এমন কেন করতেছিস? স্টপ! আমি তোর সাথে কথা বলতেছি। আমি ওকে প্রশ্ন করেছি, ও আমার উত্তর দিবে, তুই না। একদম চুপ থাক। এই বেটা কোন? কি রে? এই চাঁদনি, কি হইলো ব্যাপারটা? জানি না তো। খোল। আরে এইটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টা উল্টা ভাববো। ভাবলে ভাবো, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি এক্ষুনি আমাকে প্রপোজ করো, করো বলতেছি। এই ভাই প্রেম প্রীতির আগে কিছু করিস না ভাই, খোল। না না, এইটা আমি করতে পারবো না। আর তাছাড়া তুমি যদি আমার হাত পা বাইরে সবার সামনে রাখো, তারপরে আমি তোমার প্রপোজ করতে পারবো। কি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে প্রপোজ করবে না? দাঁড়াও, আমি এক্ষুনি বাইরে যাব, আর বাইরে গিয়ে সবাইকে বলবো তুমি আমার সর্বনাশ করার চেষ্টা করছো। আরে তুমি তো খুব খারাপ মাইয়া, তোমার মন মানসিকতা এত নিস। হ্যাঁ আমি খারাপ, আমি খারাপ হইলে আমি খারাপ, শুধু তোমার জন্য খারাপ। তুমি তাড়াতাড়ি আমাকে প্রপোজ করো। এই কি হয়েছে এখানে? তোমাদের ক্লাস নেই? সবাই এখানে ভিড় করেছো কেন? ওয়াশরুমের ভেতরে কিছু হয়েছে নাকি? কেউ আছে নাকি ভেতরে? কে? স্যার, চাঁদনি আর নূর ইসলাম। কি? চাঁদনি, 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 দরজা খোল। বাবা, এই, এদিকে আসো। বাবা তুমি আগে আমার কথাটা শোনো। বাবা শোনো, বাবা। কিরে, তোরা দুজন একসঙ্গে বাথরুমে কেন? বাবা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে। না না স্যার, আমি আসলে না না বাবা, তুমি ওকে বিশ্বাস করতেছো? তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না? বাবা আমি মিথ্যা কথা বলবো তোমার সাথে? বলো। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে প্রুফ দিচ্ছি। আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, এই যেখানে ওরা সবাই আছে, ওরা সবাই দেখছে। ওরা জোর করে বাবা আমার এই হাতটা এইভাবে ধরে আমাকে টেনে বাথরুমে নিয়ে গেছে। আমি অনেক ভয় পেয়ে গেছি, আমি কি করবো না করবো কিচ্ছু বুঝতেছিলাম না। স্যার, চাঁদনি মিশা কথা কইতেছে, আমি এমন কিছু। ও মিথ্যে কথা বলছে না? এখানে যারা সবাই আছে সবাই মিথ্যে কথা বলছে, আর তুই একা সত্যবাদী। তুই আজকেই আমার বাড়ি থেকে চলে যাবি। তোর মতো চরিত্রহীন কোনো ছেলে আমার বাড়িতে থাকবে না। আর তুই যাতে এই ইউনিভার্সিটিতে আর কন্টিনিউ করতে না পারিস সে ব্যবস্থা আমি করছি। তোর এত বড় সাহস, এত বড় সাহস তুই আমার মেয়ের শরীরে হাত দিস? এই তোমরা যাও, যার যার কাজে যাও, চল। দুলা ভাই একেবারেই চলে যাচ্ছ? আর আসবা না? দুলা ভাই আমি তো খারাপ মানুষ, আমি আর থাকবো না, আমি চলে যাবো।
না তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। আমি না ভুল করে ফেলছি, আমি বাবার ভয়ে সবার সামনে মিথ্যা কথা বলে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। এই লোক করোনা করে এইসব জামা কাপড় কিনে দিছিল না, এগুলো আমার লাগবো না। নূর, আমি তো বললাম আমি ভুল করে ফেলছি, আমি আমার বান্ধবীর সাথে রাগ করে হিংসার বশে কাজটা করে ফেলছি, প্লিজ আমাকে মাফ করে দাও। কত স্বপ্ন নিয়ে আমি এই জায়গায় ছিলাম, তোমার একটা ভুলের কারণে আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। আমি আমি তোমার কখনোই ক্ষমা করব না। নূর, আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে, আমি জানি আমি যা করছি তো ক্ষমার অযোগ্য, কিন্তু তারপর তোমার কাছে আমি রিকোয়েস্ট করব, পারলে আমাকে একটু ক্ষমা করে দাও। কত স্বপ্ন নিয়ে আমি এই জায়গাটায় আইছিলাম, ভালো একটা রেজাল্ট করুক, ভালো মতো পড়াশোনা করুক, তারপর চাকরি করুক, আমার দাদু স্বপ্নটা আমি পূরণ করুক। তোমার একটা ভুলের কারণে আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। আমার কাছে তোমার কখনোই ক্ষমা করবো না। দাঁড়াও, আমি ভুল করছি তো আমি বাবার কাছে বলবো, আমি সব বলবো বাবাকে, প্লিজ তুমি দাঁড়াও। চাচি, আমি চলে যাইতেছি। আপনার হাতের রান্না না অনেক মজা। এই বাড়িতে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন, এটা আমি কখনোই ভুলতে পারবো না, সারা জীবন মনে রাখবো। বাবা, স্যার, আপনি আমার এই বিশ্বাস করে এই বাড়িতে রয়েছিলেন, আপনার বিশ্বাসটা আমি রাখতে পারিনি, আমার মাফ করেছেন। কিন্তু তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। এই দোষ নেই মানে? সবার সামনে এরকম একটা কাজ করলো আর তুই বলছিস দোষ নেই? হ্যাঁ বাবা, ভার্সিটিতে যা ঘটেছে সব আমার জন্যই হয়েছে। কথা কেন পেঁচাচ্ছিস? সরাসরি বল। বাবা, আমি আসলে ওকে জোর করে বাথরুমে নিয়ে গেছিলাম, ওর কোনো দোষ নেই, তুমি ওকে মাফ করে দাও, যা শাস্তি দিতে হয় তুমি আমাকে দাও বাবা। তুই কেন ওকে জোর করে বাথরুমে টেনে নিয়ে যাবি? কারণটা কি? এই তুই কি যেটা বলছিস সত্যি নাকি ওকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছিস? না, আমি সব সত্যি কথা বলছি। আমি কালকে রাতে ওকে চিঠি লিখেছিলাম, ও আমার চিঠির উত্তর দিচ্ছিল না, ও আমাকে ইগনোর করছে বাবা, আমি এটা সহ্য করতে পারিনি, তাই আমি রাগ করে। বাহ বাহ বাবা বাবা বাহ, কি অদ্ভুত চিন্তা ভাবনা নিয়ে তোরা চলিস। হ্যাঁ, তোর বাবা তোর সাথে ওর জন্য বিয়ে ঠিক করলো, তুই কি করলি? ঢং করে বলি না আমি বিয়ে করব না, গ্রামের ছেলে। আর তুই কিনা কালকে রাতে গেছিস ওকে চিঠি দেওয়ার জন্য, মানে মনে। এই নূর, ও যা বলছে এটা কি সত্যি? হ্যাঁ স্যার, এই কথাটাই তখন আমি কইতে চাইছি। সত্যি? আগে কেন বলিসনি? কেন আগে তুই বলিসনি? এত ভালো হতে তোকে কে বলেছে? কে বলেছে? কেন তুই এত অপমান নিজের পরে কেন নিলি? স্যার, আমি চাই নাই যে আপনার আর সাদির মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হোক। শোন, তুই কোথাও যাবি না,
এই বাড়িতেই থাকবি। আর ইউনিভার্সিটিতে যে ঝামেলা হয়েছে আমি কালকে গিয়েই সব কিছু ঠিকঠাক করে দেবো, কোনো চিন্তা করিস না বাবা। থ্যাংক ইউ স্যার। তোমার নাম বানাইছ কাছি আইসা কামলা ফুট ফুট আমার নামই তো আইসা কামলা নদে এত এই বেলা সময় লাগলো, বেলা না 12টা বাজলো। আপনারা যাই না হইনা যে একটা কামলা রে অব ইতে করে নবদিন দেন না বহেন আবার হ্যাঁ হ্যাঁ কয় এই রাস্তা আধা কিলো আইতে 6 বার বললাম। আমার মনে হয় যে তোমারে কামলা নইছি না, আমি তোমারে মনে হয় ই করতাছি, সেবা করতাছি। তাই তো কারণ গেরুসুকুন দায়িত্ব ওই কামলা নয়া যতক্ষণ কামলারে খাবার না দিবেন, যতক্ষণ মনে করেন যে ওই আপনার এলো দাগে না নিয়ে যাবেন, ততক্ষণ আপনাকে পুরা দায়িত্ব, যতক্ষণ আপনাকে বাচ্চা থেকে বিদায় না নিই আমি। কমুরে ভাই আমার বউ শালি রে কইছিলাম কামলা গো পার দেখলি মনে যে খেত খোলা তো বেচা হালাই বউ বেচা হালাই। হ্যাঁ ইয়ার আগে রংপুর থেকে কামলা আইলো, উদাউদি খেত খোলা বেচন গে। হ্যাঁ রংপুর থেকে কামলা ছাড়ে নাকি রংপুর থেকে কামলা আইলো আর আইয়ে 12টা বন্ধ হুই আইছে। আর ভাই বউ ভাই এনে বইছে গো ভাই ভাই ওই যে কামলা ওই যে কার কামলা এই যে আইসার বউ রে আইসার ওই কামলা নিছাও আমার গোমটা কামবো গোমটা ছাড়ে নেগে হুদতে কিসের কোন টেনে নিয়ে এলি। আমার মনটা যে কি কয় যে তোমার চোখের মধ্যে টানা বসি ভালাই আমি ব্যাং দিয়া বুঝো নাই ভাই। আমি কি এত আলসামি করি, আপনি এত মাথা খারাপ বানানোর কথা করিস নাকি? আপনি তো আমার টানা বসি যে ব্যাং দিয়ে ভালো করতে আমার নাকি ধও যে বুয়াল আছে বুয়াল মাছে খাবো। ওই যে বাতিল লাগাল যে সব অফ কইরা রাখো সেই জন্য কই ওই চোখ অফ করে রাখলি তো আইসারা আর আইয়া শরীরে বাসা বান্ধে থাকি আমি যাই গে। হ্যাঁ যাই গে এক প্যাকেট সিগারেট কিনা ভাই বুঝো এডি শেষ আমার বাচ্চা কাম করামু। শুনো এই সাজু ভাই এই খাবার পরে কামলা নিয়েছিলাম একদিন খেতে পারে দিতে গম পড়তেছে না এই সমস্ত কামলার ব্যাগ মাল মেয়ে রয়েছে। তোমাদের ভাত নিয়ে দেবো, তুমি ভাত নিয়ে দেবো 2টা শুন আমার খাওয়া খেয়ে একটা শুন। তোমার কামলা কি জমিদার? ধরে না তুই কি জমিদার? কেরা তুই? আমি কামলা। হ্যাঁ আমি জমিদার। কি ফুল একটা শার্ট গাই দিছে আবার কামলা ধরেছে না ধান কাটপা নিয়ে গেলি ফুল একটা কাটিয়ে নিলি গাইতে নিলি পরে কোনানে কাটবো না। আচ্ছা আরে বাপ কই তুমি যে মুতা সুতা করে 4 বার বইলে এই আধা ঘন্টা কেউ 4 বার মুতে ওনে যায় দেখি তুমি গুঙ্গি ধরে বইয়া থাকো। এই সাজলু ভাই রংপুরে কামলা আছে, রংপুরে কামলা না ধান কাটেন ও না দেখছি রে ভাই আই হেরে বাড়া বন্ধ কম পারে ওরে দে কিছু হবো না খালি কথা কব আর কম পারবো। তুমি যাও না গেলাম গা এরা পারে তাহার বেলা ওড়া পারো তাই না কাম করে আর ঠিক মতো। হ্যাঁ আইছার বো আইছা ওই উনি অস্কিল হ্যাঁ দেখনি ভাই আমি জানি ভাই আমি কামলা নইছিলাম আর অস্কিল ছিল না আমি কোনাবো না আমি ঘুমাবো বিটু দেখি ভাই তুই পোস্রাবি করস না কি করস? তোমরা আসলে বেশ শরমের দাঁত এটা জাতি নে তো পালা রে কইলে শুনবো না। তুই ভাই মাথা নষ্ট করে আলাইছে দোয়া করে এই কামলা দাদা নেক্সট খেত আমি কাড়া হারি তুই আমার বিরে আমার এই দেশ গুয়া নো দেখিস তাই দর্শন কে কি তাই দর্শন এটা তোর এই তোকে ব্যবহারে ধরি তোরা যে জাতের আইছে কামলা তোকে আবার করে না নিল তো তোরা যাবি না করে গামছা হইলো টাই কামলার বিড়ি আমি খাই না কে কামলার মুখ দেখে ঘৃণা করে ঘৃণা করব কে যারা গরিব মানুষ দেখে ঘৃণা করে মেশের জাতি নে দূর ঘৃণা করব কে আমার টেহাটা কিনা দিছি যা তুই আবার পাশে আবার মুখ পারবি মনটা যে কি কয় কলি নেবে কলতে বুট ভালোই নেতা হ্যাঁ মানে গান রাববার কলেছে নাম ধর মনে করছে ওয়াও কি করকা এরা কি খুঁজতেছে টেয়া খুঁজলাম তে নাই না নু বাইতে যায় তোর বেতন দে দে তুই জায়গা ভাই আর খুব ভুল হইছে তোর কাছে মাপ চাই তুই যাইল কামলা আজকে আমি নিজে চোখে দেখে গেলাম। আপনি ভুল করলেন আমার কোনো সময় আইসা কামলা কইবেন না আমার মনের মধ্যে খুব দুঃখ ভাই কানারে কানা কইলি দুঃখ ভাই ন্যাংরারে নেলা কইলি দুঃখ ভাই আর আইসা কামলারে আইসা কইলি দুঃখ ভাই বুঝতাছি আপনি নেবেন হাই রে হাই তুই রে ভাই আমার কাছে আবদার করস আমি মনে তোর বাপ হই এটা গেলাস কিনা দিতেন দাগে দাম খেতে পাই না আছে আছে দিন সে ভাই পাবন না ইনাবার কি বলেন নাটকের কাছে গেল এই নাটকের কাছে গেল বললা না গোল থাকে আতেল গেল আর ভাত নাই হেড ডাইরেকশন আই যাবা গা আমি ভাত নিয়ে আইতাছি। আচ্ছা যাও 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 চল রে আল্লাহ
এই করে এই আজকের কথা গেছে কামলা না লাগা কামলা না বাদে মানুষের পোলা কাম করে দিয়া গুতাছে এ তো শাহজাদা নিয়ে এসে এই নাই কি দেখতে ঘুমাইছে না এটা কেরা কামলা ওই বানর কামলা তুই কুলে জানি আইছস কে হ্যাঁ এই কামলা পাওয়া যায় দইরা নিয়ে এলাম এখন কাল কাউ চাকরি লইছে 50 60 টাকা এই আজকেও দইরা নিয়ে এলাম এই যে কাম করে খাইবার মনে চাই না এদের পানি ওই যে বালতি বুঝাই করে পানি রাখছি খাও ঘর থেকে নেন দেন এটা কামলা নিয়ে আসছ তে বানর নবাব শাহজাহান বলতে নিয়ে আইছ আরে আরে ওর পিছে তো না আমারই বান্দি খারন লাগবো তোরে তো- আয়া বয়া হলো না কাম করা হলো না করছে এক গ্লাস পানি নিয়ে আনছে ও চা করে আমি এই বানর বেটা তো চা করে আমি হলে টেয়া পয়সা ব্যাংকে তুমি তুই খেত রাখবি ওই যে নিয়ে আইছি আউশের কামলা যা নিয়ে কাম করা কাখন বেলাইশা কামলা জানি কোন হানকার কামলা রে ভেড়া ঝেড়া করেন না বুঝছেন কি কামলা মনের মধ্যে দুঃখ হয় ওনা কোন কেন ও তাহলে তোমার আমার স্বামী কোন লাগবো তাই না এটা ভালো আছে একটা চর মারমু আসলে ভালো আছে ওদের ওদের রাগ করেন বেশি দিকে ওই কি ভাল লাগছে বানানি খেলি গা হ্যাঁ কি এর কামলা নেই কি এর কামলা নিয়ে আইছস ওই বাবার কামলা আমার দরকার নাই বেলাইশা কুইরা এ কু আই বাইরা আই বাইরা আই যাবেন বাইরা কুইরা করেন আমি তো কামলা পাই না তুমি যাই কামলা করে এলাকা নাই দেবে বুঝুন না আচ্ছা ও যে তালে তোর কলে ঘুমাইতাছে হ্যাঁ। ও যে তালে তোর এই যে আমি যাবি খাইতাছে আমারে দিয়া কাম করা বাঁচাইতাছে তাহলে হেরে দিয়া আমার কামলা নিলে কি নিলে যে লাভ এই কদুই হে আই নাই হালাইছি পাম টাম দিয়া করার নাকবো কাছি ই বাই করো কি করুন লাগবো হ্যাঁ ধান কারণ নাকবো তাই হুইয়া থাকুন নাকবো না কাশি নিয়ে কাশি নিয়ে আমার সাথী নিয়ে সাথী ছাতি নিয়ামু মানে ছাতিটা কি করবা পাগল রে আমি এই জন্য করতেছেন সাথে আমি মাথাতে থাকবো আমি তাকে ট্রেন হ্যাঁ হ্যাঁ কয় কি কয় কি এক কাম করো যে ডকের কামলা আনছো এই কামলারে বিয়া শাদী করে বাসর করে ঢুকাও আর তুমি যাইয়া গুয়া উপত মুখে দিয়া ধান কাটো গাজাও এত কথা কইও না এত কথা কই না কামলা আমি নিয়ে গেতাছি তুমি ভাত নিয়ে তোর একটা কামও বানর ভালো না তুই আমারে সে প্লেট দিয়া বুঝাস ওই বানর তুই যে কামলা রাখলি তো সব নাড়াই গেছে গা হ্যাঁ। তুই দেই কারস না যে কামলার সাইজ কি কামলা গো সাইজ যাই ভাইয়া ওই কাছুনি সাইজ ভালোই আছে কাম না করলে আমি কি করবো কে কামলা গো সাইজটি খারাপ দেখা খারাপ দেখা যায়? সাইজ এই দেখা যায় ওই বেটা তুই বাইরে আছে তোর চেহারা দেখলে আমার শরীর জ্বলতাছে যাবে না ভাত নিয়ে ভাত ভাড়া দিয়ে সাথে নিয়ে কামের খবর নেই বাট তো কাছে নিয়ে আয়। ভাই আমি আমার বোনকে ভেজাল হাই রে আমার নিজে সাথী বাদ দেখে নিয়ে হ্যাঁ দিয়ে দিবেন না হ্যাঁ ভাই যে মেশিন করতে দেখা চিনছই হ্যাঁ, হ্যাঁ, মেশিন করে উমরার ডাই মেশিন করে পুমুর কাটা না দক্ষিণ মুর কাটা দক্ষিণের দা মেশিন করে 22 কানের দা এই পুতা মারতে ইয়া ভাই এই সেটা করে পুতা এক মারতে ও বুঝাইতে বলে তো বেলা এনে 12টা বাজে তে হাতে একটু পরে গয়না দেওয়ার লাগবে মহিলা নেই কি বলে শুনবে কে মহিলা তোর কি কামড় মারছে এই কামড় মারছে তোর এই ফাজিল বেটা তোর কামড় মারছে এই মহিলা রে হাই শয়তান সারা জানি কোন হানকার সাফা কামের বেলা ওই খাচ্ছুনি এই বেচারা এই ছাত্র বেটা চুপ থাক এই বেচারা যদি কামলাই না হবো আর মাথার চুলে যে দানের বুঝানি তিনি নাই থাকতো বুঝছেন সকালে বেলা দুই বেলা তিন বেলা মাঝে মারতাম এ বাবা কপালে জুট পাও না তোমার সাইজ না আবার আবার কোনো সেকেন্ড দেয় নাই যাও ভাই যা বাবু খাইলেন তোর সংসার এখন ধরাম আমি তোর সংসারে আমি আগুন ধরাবো আমার সংসারে তুই কি আগুন ধরাবি তোর নিজ মোড়াতে আগুন ধরালাম তোর খেত আবাদ করবার মনে হয় হ্যাঁ এলাকায় কামলা পাওয়া যায় এলাকার বেগ কামলা গেছে গা বিদেশ আচ্ছা এই কাম তোর সাইজ ফাইজ কম তাই আমি কি করবো হ্যাঁ তুই যায় নিজের ক্ষেতের কাম করন যায় না তুই কি এই যে করস? বেরেল ছেড়ে যাচ্ছস কুইলা কামলা এই কুইলা কামলা তো একটা কামও করব না আমি কামলা খুঁজতাছি তুই কি করস এলাকার ওই যে বানু পাবি আর হলে আয়সা পাবি না যে কামলা দেয় তুই দে হারস না খাচ্ছুনি জানি কোন কারণ আমি কম যাই যাই সারা নিয়ে আমাদের তো পানি ঢানি নিয়ে যাই আমরা দরজা খোলাই দেখা যাইতাছে বাবা 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 সাহেব নবাজাদা হুইয়া হুইয়া মনে বিনি টানতাছে এই যে হসুর আব্বা বাইরেন গো দয়া মায়া কইরা একটু বাইরে আহেন খালি যদি নিজের কামাই করে খাওয়ার লাগতো তাইলে বুঝতো ঠেলা কারে কয় পোলাই তো কামাই করে খাওয়ায় গায়ে লাগে না
কিসে বাবা কি হয়েছে গাড়ি তো সকা আব্বা গো আপনি ঘুমাইতে ঘুমাইতে হয়রান হয়ে গেছেন না আমারে কইলে তা পায়ে সরিষার তেল মেরা দিতাম ভালো করে শরীরটা বেশি ভালো না তোমার শরীর ভালো না আব্বা আমরা কত শরীর ভালো থাকবো বয়স হয়েছে না বয়স হয়েছে বুঝো তুমি তো আমার বুঝো তার বেশি বুঝো না আপনার শরীরটা তখনই খারাপ থাকে যখন আপনার কামে যাওয়ার সময় হয় কাজ করবার মনে না মা না না বকে শরীরটা ভালো না দেখে গো হুইয়া বইয়া খাইলে সারা জীবনেই খাওন যায় আমরা এই সুদূর বুদুর কাহিনী গড়াগড়ি বাদ দিয়ে কামে যান কামনা দেন ধান গোড়া পাকছে কাইটা থুয়া হেন কে কামলা দেব আমনে কোনে আমাগো খেতেই কামলা দিবেন আমি পারবো না তো আমি ধান কাটাম না আমি একটা ধানের মধ্যে আদাম না আমার এখন বয়স হয়েছে খালি বগলার মধ্যে দিতে পারবেন আর কাম করতে পারবেন না কি কব মাইনে কি কই আপনি বুঝেন না তিনটা চারটা ধান কে যা বুনছেন বুনার পরে কি একবার হুকি মেরা যায় দেখছেন ধানগুলা পাকছে না আছে ও বইনি বুঝে খেয়েছি 60টা কামলা দিলি বার খেতে দাও আপনি যদি খালি আমার হসুন না হইয়া দেবরে না গাড্ডার মধ্যে দইরা শেষটাই নিয়ে যেতাম খেতে এটা কি কথা কও কি বা কথা কই আবার তুমি আমার লড়াই বাজা বাজাইছো না আপনি দুলু দুলু করে কই আমার কোনো লাভ নাই এই যে ধান খেতের মধ্যে মানুষরা আইনা কামলা দেওয়াই টাকা দাম লাগে না দিবা? টাকা কি আপনার বাপের পকেটে তো দেন নাকি আমার জামাইয়ের পকেট থেকে দেন আমার বাপি ওটা আমার বাপি কামে ওটা গেলে বাপি। হেন দিবা আমি কাজ কাম করাম না বাইতে কাহিনী কম করেন না যদি কাম কাজ না করতে পারেন পালিয়ে প্লেটের মধ্যে ভাত দিমু না বাতি বললাম বলে ভাতও দিমু না ফ্যানও দিমু না আমার সংসার আমার বাড়ি ঘর আমার বলা হলে কামে গিরানে আমার বাতি বলা তোমার বাপ মারি খাও বাগালি আমার বাপ মারি খাওয়ামু ও বলা বছর না বছরে আমার বাপ মা আইয়া ঠিকই ধান কুড়া লইয়া দেয় চালগুলো দিয়ে ভাত খাই ও তো লুইই তো দেবো আমার বাড়িতে ধান চাইলে আছে দেখে তোমার বাপ মাই আয় না ধান চাইলে নিয়ে দেয় মাগ না গোদে না আমার পোলায় বে কিছু দেয় না কিন্তু আমি হুনি সসম্মানে কি আপনি খেতে যাবেন না নাকি আপনার পিড়াতে পিড়াতে নেন লাগবে না পিড়ান লাগবে না হোসেন তাপ এই যে, এই- এলাকার বিচার ও মা! চুল চাইছে আলগাতে লাগাবো ভালো মানুষের মতো কইছি খেতে খালি আমার শরীরটা ভালো না দেখে আমি জোরে কথা খেতে যাবো খেতে যাবেন। ওলাই আহু গাছকা কেডা? তুমি না দইরা আজকে আমার মারলা বলাই আমার আহ! নটকা করব নটকা আজকে খালি বাচ্চা এলো বলাই তুমি আমার মাইরে ধরে খেতে বাড়াইলে এই বিচার যদি বলাই লাগ ভালো মানুষের মতো কইছি হসুর আব্বা খেতে আমি কাশি মাসি সব থুই আসি যে ধানগুলা কাইটা পুতাই থুই আনছেন যাইতেছি বিচার করাবো আমি শ্বশুর বলে আবার সুজা হয়তো না কয় না সুজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করন লাগে আজকে মাঞ্জা মতো দুটা দিছি এখন ঠিকই যাইতাছে গোল করে এই রাকেরা হ্যাঁ তুই নাকি আইসা গো ও আমি থাকব না হ্যাঁ আমি থাকব না ইনে হয়ে আর সাকে ও গেনা সিম কিছেন দিকে বান ওই যে শাক ক্ষেত করদা ভাই সাউলে খেত করতেছে বেলা বাজে 12টা কাল ইনে হয়ে থেকে সাউলে খেত করতেছে সাউলে খেত ওই মেশিনের মুরা ওই মেশিনের মুড়া হ্যাঁ আমি বলছি এই যে এই মেশিনের মুড়া বা এই মেশিনের মুরা আরে কামলা নিছে কোন শালা এই শালা তো একবারে পাগল সাজু বেশি ও পাগলের ঘরের পাগল বুঝছা কি আইসা কামলা কোন দিন কে কামলা নয় আর তুই যেভাবে এইনে হইয়া রয়েছে তুই হবে হোস করতে শালু খেত কোনটা হ্যাঁ শালু খেত দিছে বিলের বারে মেশিন বারে হ্যাঁ তুই হিনে হইয়া রয়েছে ভাই আমার তো কই দিছে তো মেশিনের মুড়াই খেয়ে মেশিনের ওমরা তো যাসি নাই রয়েছে এই বাড়ির বগলেই রয়েছে খেতে ও বাড়ির বগলে রইছি যা কাম নিব নিমাইছে আচ্ছা কেতাছি তুমি কাকু কামলা দিছা আমি কামলা দে নাই আমি বাড়ির কাম করবার আইছি আয়া দেখি তুই হইয়া রয়েছে তোরা ডাকতে উঠতাইছাই না তো মুখে হ্যাঁ আচ্ছা যা তোরে যে কামলা নিছে হলে পাগল না হলে ছাগল আমরা জীবনে কামলা নুম না এর আইছা কামলা ভাই তোমার কাছে কি বিড়ি আছে কে তুমি বিড়ি নেও নাই আনছিলাম তো ভাই না এক প্যাকেট সিগারেট বেরোস্ত কিনা দিছে গ্যাস লাইটও দিয়ে দিছে এই সিগারেট প্যাকেট নিয়ে হুইছিলাম তো প্যাকেট কি তুমি নিছাও নাকি আমি নিছি হ্যাঁ এনে তুই হে আসিলি এনে প্যাকেট পাবো কোনে আমি তাই দেখলাম তুই চেষ্টা ঘুমাইছে সমানে এ ভাই শুনো কো তোমার কাছে বিড়ি আছে বিড়ি আছে মন বিড়ি খাবি দেওয়ালে বিড়ি দাও আই রে তুই রে বিড়ি খাইতে খাইতে তো তোর দুড়ে বেজা যাবো গা তোর খামে জানাবো না তুই গেরস্তের বাচ্চা যা রে কাকা লেটে হাড়া দেন বদ্ধ লেগের মতো খেত খুঁজে পাই যাই গেরস্তে আইছি করে টেয়া নিয়ে যাবো আমার নিয়ে খাবার তাও নিয়ে যাবো খাবার তাই গেরস্তে জানে যে আমি আলসা কামলা আচ্ছা কামলা আমি নাম করে একটা আলসা কামলা আমার নাগাল নাম করে আলসা কামলা এই এলাকায় নেই তোরে হিসাবে বুঝছা কি এলাকাতে মাই রেখে দেন নাকি কারে? তার কামলার দূর না হোক না এই কামলা করে কোন সময় হাত মারবা না তোমরা ধনী মানুষে বুঝছাও
কামলারা যদি ওই অভিশাপ দেয় তোমরা বাচ্চা না তো হ্যাঁ কামলারা যে গেরস্তের কাম না করে এটা নিবার নিকা যে নারাই বাজার নয় এটা তুই জানিস না এলাকার মধ্যে যারা আইসা কামলা যে আছে তা তো তোমার ভাগ্য ভালো যে একটা আইসা কামলা নাম করা তা ঠিক আছে রংপুর দিনাজপুর কুড়িগ্রাম শস্যাবাড়ি মধুপুর টাঙ্গাল ব্যাগকার গ্রাম এসে জানে যে আইসা কামলা থাকলি এই বাইনা বাড়ি হইলো তার ছেড়ে হইলো আইসা কামলা বুঝছা কি ঠিকই কইছে ঠিক আছে তাও তাও কামলারা কোন সময় আইসা করি আইসা কামলা মনে দুঃখ ভাই গুহার মধ্যে দেশের মধ্যে আইসা কামলারে দিব না হিসেব ঠিকই বুঝবি যে চালা গন্ডা দেখি সে নিগে বান থাকো না রো আইসা কামলা দেখলাম যে আইসা সারস নেই তাও তো সারস না তেলি ওই মেশিনের ওমরকার খেতি হ্যাঁ মেশিনের ওই ক্ষেতের তার ক্ষেতের দোবা ক্ষেত আছে তার ক্ষেতের টান ক্ষেত তার টানের ক্ষেত না তুই আন খেন না গেলাম আমি আল্লাহ আইসার বানি মন কর আইসা চাপকে জীবন ভরা কামাই করে না বুঝতাকে বলাহান বাকি দেখানো কথা মন্দির জানি হুনকার কাম করে যা পাই না আর হচ্ছে আইসা করে কামলা গৃহস্থ কাছে কে হানি গো বেলা হয়ে গেছে কত কাম বান শেষ করে আরে এ রাজবে না কই যাও আরে ভাই এর কামলা নইছিল তার খাবার দিবা নিয়ে গেছে ঠিক আছে একের জমিদার নিছ তুমি বাদ নিয়ে কামলার বুক লেগেছ কামলা বেতে খাবো না ভাই তো যে কামলা নইছি যে এবার মুখে তুইলাই দিয়া হন নাকি নাকি আমার আবার কি কও কামলার মুখে ভাত তুইলা দেন হে আবার কোন হালাই কামলা ওই যে শোনা ভাই আইছে কামলা আইলছে পাইলাম না তো কামলা মরসা তুমি কি কাম করবার দিছ ধান কাটবার দিছি ধানের একটা খইন দেওয়ান তুই কাইরা মাটিতে ফালি হারে নাই কেরা কইলো বাতাই রইছে উপরে হইয়া তো তোমার দেখা হইছে আমি দেখলাম তো বাতাই কেরা মনে হচ্ছে অন্য কোন লোকজন গরু রাখতে হইয়া রইছে এবা উপরে হইয়া রইছে ভাই নসে দেখি আমি তো ভেজালে ফরমো আমার এই ঝামেলার মধ্যে না শুনো ইয়ার আগে ওরে মারছিলাম চেয়ারম্যান পর্যন্ত বিচার গেছে আমার কথা হইলো যে ভাই কামলাটা নইছে আমি যদি কাম না করে উইডো পরে টেহা চাপ আমি এই সময় পয়সা কিছুই না আলগস্তে পানি ঢেলে দিবা মাথায় তা যদি না পারো ঢেল ডুলানো নাই ডাইলান নেই কে ভর্তা বাড়তিস ভর্তা আনছে না মরি চালা ভর্তা তো হ্যাঁ 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 ভর্তা আঙ্গুলের মাথায় নিয়ে লঙ্গিটাও সাগর পাশায় ভরে দিবে ভর্তা তারপরে একাই আলছে আমি সাইডে যাবো আমি একটা জিনিস বুঝলাম না রে ভাই আমি জীবনে মেলা কামলা দেখছি রংপুরা দিনাজপুরা রাজশাহী কুড়িগ্রাম সিলেটের কামলা পর্যন্ত এই কামলা রে কামলা এক কামলা না ভাই কোন জাতের কামলা হইলো ওই লাল সার জাতের কামলা সকালে আনতি খেলা এক প্যাকেট সিগারেট কিনা দিছি কমপক্ষে 20 বার প্রস্রাব করবার বইছে কিন্তু প্রস্রাব নাই কিন্তু বয়ে বাপ দইরে ওটা আমার বাপ ওটা এল সামিরাটা বাপ ওর বোন নগে আমি কথা বলে মোর বোন নগে যে বই আর বিছ নাই হুবো এটা সুমা দিবার যা তিনবার ঘুরা এ পড়ে যেতে এত আলছে এন্নার মধ্যে আইল স্বামী চলে বউ থাকবা ফুবুরে হইয়া রইছে ভাই ভাই নো আমার এই বিপদে বলে না ভাই আমি দেখতে তোমার একটা কথা কইছি নো যাই গেলি ভাড়া এরে আমি দৌড়ি নিগা যাবো কামলা ধান কাটতাছে তাইলে না তুমি আইতাছি যাও স্টক মিস্টক কইরে ফইরে রইলো না হুদাই আইল স্বামী ধরে পড়লাম তো বুঝতাছি না যাইয়া দেখিছা দৌড়ি নিয়ে আই ভাই যাও